গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে একদম সন্ধ্যাবেলা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর সিঁড়ি থেকে নামতে নামতে আজকে হচ্ছে সোমবার। সোমবার মানেই তো আমরা কোথাও না কোথাও একটু বেরোই আর কি। তো অনেক দিন পর দুজন মানে বেরোচ্ছি। তো যাই হোক, কোথায় যাবো কিন্তু কিছু জানি না, এমনি জাস্ট মনে হলো বেরিয়েছি। আর এই শার্টটা মনে আছে সেদিনকার ইয়েদের থেকে কিনেছিলাম, কী বলো ওটা, নিউ মার্কেট থেকে কিনেছিলাম। তো ভাবলাম আজকেই পরে নিই। তো চলো। আর হ্যাঁ, আজকে একটা ব্যাপার আছে, আজকে আমরা একটুখানি বাড়িতেও যাব। কারণ হচ্ছে মা শঙ্কর মাছ রান্না করেছে। এবার ও শঙ্কর মাছ খেতে খুব পছন্দ করে। তো অনেক দিন ধরেই বলছে খাবে। এই মানে আমাদের এই বাড়ির বাবাও পাচ্ছে না, মানে পাপাও পাচ্ছে না, ওদিকে বাবাও পাচ্ছিল না। তো ফাইনালি বাবা পেয়েছে, কালকেই এনে রেখেছিল। এবার কালকে তো রবিবার ছিল, কালকে যাওয়া হয়নি। তো আর সেই জন্য মাকে বললাম যে ঠিক আছে। মা বললো তাহলে এক কাজ কর, আমি সোমবার দিন রান্না করবো, তাহলে সোমবার দিন আসিস। আমি বললাম যে ঠিক আছে, তাই যাবো। তাই জন্য ভাবলাম যে একেবারে ঘুরে টুরে ওখান থেকে নিয়ে চলে আসবো। এ বাবা, বৃষ্টি শুরু হয়ে গেছে গো। ওই বৃষ্টি পড়ছে, বৃষ্টিও শুরু হয়ে গেল। ভালো লাগছে ওয়েদারটা। আমি ওখানে আগে খালি বলতাম, আর আমরা যেদিনকারই গাড়ি করে ঘুরতে বেরোতাম সেদিনকারই বৃষ্টি হতো। ওকে আমি খালি বলতাম, যেদিন আমরা বাইক নিয়ে বেরোই সেদিন একটু বৃষ্টি পড়ে না। আর আজকে ফাইনালি একটু একটু করে বৃষ্টি হচ্ছে। কোথায় যাই? আমি তোমাদের অলওয়েজ বলি কি আমি যেখানে যাই না কেন, আমি আগে থেকে কোনো কিছু ঠিক থাকে না। আমরা যেখানেই যাই মানে টুকটাক এরকম সোমবার করে বেরোতে হলে টুকটাক আশেপাশে ঘুরে একটু খেয়ে দিয়ে চলে যাই। তো আজকে বিয়ের আগে আমি এই জায়গাটায় আসতাম। এই যে যারা এই মানে চত্বরে থাকো, মহারাজার কচুরি খুব ফেমাস। তো ও বললো অনেকটা ওখানে খাই না, তো চলো ওখানে গিয়ে ওখান থেকে খেয়ে আসি। ওখানেই যাচ্ছি এখন, গিয়ে ওখান থেকে খেয়ে দিয়ে তারপরে বাড়ি মানে আমার ওই বাড়িতে যাবো, একটু দেখা দেখা করে আবার রাত্রিবেলা ব্যাক করবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। আগে যখন এখানে এসেছিলাম লাস্টবার, তখন এখানের এই স্ট্যাম্পটা ছিল না, এখন এই স্ট্যাম্পটা পড়ে গেছে। তো আমি আর কচুরি খেলাম না, আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে লস্যি। এখানকার লস্যিটা আমার খুব ভালো লাগে। তো আর যদি এখানে এসে হবে একবার ট্রাই করতে পারবো, এখানকার লস্যিটা খুব ভালো লাগে। আমার এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, মজা লাগছে। বলি না যে নিজের বাড়ির রাস্তার একটা আলাদাই মজা। প্রত্যেকবার আগে যখন হতো কোথাও মানে আনারসের রোড থেকে কোথাও যদি যেতাম বা কিছু হতো, সবসময় কী করতাম, বাঁ দিকে চলে যেতাম। টালিগঞ্জের এই মানে এই সাইডের রাস্তাটা ক্রস করে ঠিক বাঁ দিকে চলে যেতাম, সোজা মানে যেটা একটু মহাবীরতলা দিকে যাচ্ছে। আর এবার কি হয়েছে, এবার আমরা শুধু সোজা যাচ্ছি টালিগঞ্জের দিকে। মনটা আরও ভালো হয়ে গেছে, খুব মজা লাগছে। আবার বাড়ির পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমি তো অ্যাজ ইউজুয়াল এই জায়গাটায় আসলে ভিডিও অবশ্যই করি, কারণ এগুলোই আমার কাছে খুব ভালো লাগে। তো দাঁড়াও তোমাদের একেবারে করে দেখো। জানি না আমার বলার ভয়েস আসছে। কতদিন পর আমার পুরোনো ঘরটাকে দেখছি, আলাদাই একটা স্যাটিসফ্যাকশন আসছে। আর এই জামাটা মা বলছিল এটাকে চাপাতে, কিন্তু এটা চাপালে না ভালো লাগতো না, এটা একটু ওভার সাইজই ভালো লাগছে। আমি যেখানে বলছি যে আমার ওভার সাইজ ভালো লাগছে, মানে তাহলে বুঝতেই পারছো তোমাদের কেমন লাগলো এই জামাটা। সবে আসলাম, মা এখানে আম কাটছে আর ইনি সবে নামলেন। এতক্ষণ মানে আমিও এতক্ষণ ব্লগ করিনি, একটু গল্প করছিলাম বসে বসে। আগের সোমবার আমি এইখানে ছিলাম, এই সোমবারও আমি এখানে। আগের সময় আরেকটু পরে তোর কাদা শুরু হয়ে গেছে। মনে 11টা নাগাদ। এই সময় যাবো যাবো একটা রব উঠেছিল যে এই যাবো, এই যাই এই যাই এই যাই, শুরু হয়ে গেছে। খেলতে পারছিলাম না। হ্যাঁ, এই যে মা এখানে আম আর মিষ্টি দিয়েছে ওকে, কিন্তু খেতে হবে আবার আমাকে ওইখান থেকে। না না, মিষ্টিটা আমি খাবোই না।
মা এখানে চা করছে, মানে একটার পর একটা শুধু করেই যাচ্ছে। চা খাবি? এটা চা আর জামাই খাবে না, সেই জন্য মেয়ে খাচ্ছে। আমি এখানে আসলে এই চাটাকে খাই, মানে এখন আর দুধ চা খাওয়া বলতে গেলে আমি ছেড়েই দিয়েছি, খাই না। যখনই খাই র চাই খাই, কিন্তু তাই ইচ্ছা হলো, মা করছে যখন বললাম তাহলে আমি একটু খাই। বিস্কুট খাটটা नहीं खाई तो যাবে বিস্কুট খাই না আমার কি আনাজি পাবো আজকে মায়ের স্টাইলে এখন মাছ ভাজা শিখেছে। এটা জামাই ষষ্ঠীর দিন করেছিল জামাইয়ের জন্য, সেই জন্য আজকে আবার করছে। আমি যখনই আসি মাকে এই জায়গাটাতেই দেখতে পাবো, কারণ বিয়ের আগে ঘরে বাইরে সব জায়গায় করতাম, আর এখন মেয়ে জামাইয়ের জন্য এত ব্যস্ত হয়ে পড়ে, সে খালি সারাক্ষণ এই জায়গাটাতেই তোমরা দেখতে পাবো। কি করবো তাড়াতাড়ি ভাত নাই তো ভাত না একটু পরেই ভাত বসাবো, চলে যাবি তা তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিবি। এখন 9টা বাজতে যায় মোটামুটি। কি কি দিয়েছো গো এর মধ্যে? কি দিয়েছো? লেবুর রস দিয়েছি, তারপরে দিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে একটু বেসন আর একটু কর্নফ্লাওয়ার। ওরে বাবা, কোথায় শিখেছো এটা? আগে তো শেখাওনি? হ্যাঁ, বিয়ের পরে তো সব তোমার চুলি থেকে রান্না সব বেরোচ্ছে, আগে তো কই করতে না। আগে যদি কিছু বলতাম তখন গরম এই সেই কত কিছু, আর এখন কিছু বলতেই হয় না, এখন পুরো মানে খাবার রেডি থাকে। কেমন হবে? এই হচ্ছে মায়ের স্পেশাল মাছ ভাজা, যেটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে। করিস না আমি তো সকাল 6টায় বলেছি। হ্যাঁ, সকাল 6টায় চান করে আবার ঘুমিয়ে পড়ে। ভালো কিছু দেখেছো? বাড়ি বাড়ি তো এখানে মা এই যে এইটা হচ্ছে মায়ের স্টাইলের মাছ ভাজা। ওটা কি করেছো গো? বিনসের কি তরকারি? বিনস না, ওটা হচ্ছে বরবটি। হ্যাঁ, ও বরবটি। হ্যাঁ, বরবটি আবার ভালো। আমাকে সব দেবে না? না না, ও আমাকেও দিয়েছে। এটা হচ্ছে চিকেন, মা ওই হান্ডি চিকেন করেছিল সেইটা। এটা কি? ও মায়ের শঙ্কর মাছ। ডাল, ওখানে আম আর মিষ্টি, আর এখানে স্যালাড। আমি কিন্তু আমার খিদাই নেই, সত্যি খিদে নেই আমার। মা আবার খাবার সব প্যাক করে দিয়েছে, মায়ের হাতের সব রান্না, হান্ডি চিকেন আর হচ্ছে তোমার শঙ্কর মাছ। আমাদের বাড়িতে যে কত কন্টেনার জমা হচ্ছে, এমনিতেও প্রতিদিনের খাবার যেগুলো আনে সেইটা, তারপরে ও আর দেয় সেইটা, সব কন্টেনার ভর্তি। আজকেরটা তো আসার মধ্যে ছিল না, আজকে হুট করে হয়ে গেছে। চলো টাটা টাটা। সবাই বাইরে দাঁড়িয়ে থাকে, দেখেছো আমি যত